নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান আনসারী সাহেবের আগমন। আমরা একে অপরে মিলেমিশে কোরআনের মাঠে কোরআনের ময়দানে আমরা দাওয়াতি কাজ করতে চাই। কি বলেন? আমরা ইনশাআল্লাহ একসাথে ঐক্যবদ্ধভাবে কে আলিয়ার, কে কওমি, কে হারিজিয়ার, কে রাফিজি, কে আপনার কি দল সেটা জানার বিষয় নয়। একটাই বিষয়, ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের পরিচয় যে আমরা মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাত এমন একটি জায়গা, দুনিয়ার জগতে অনুকূল প্রতিকূল হয়, কিন্তু জান্নাত শুধু শান্তি আর শান্তি। শান্তি বলতে কোনো লেশ মাত্র নাই। সেখানে কোনো পেরেশানি নাই, অস্থিরতা নাই, আপনার কোনো প্রতিকূল পরিবেশ নাই, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। কন্যা সুবহানাল্লাহ। জান্নাত এমন একটি জায়গা আমার ভাইরা, জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন, যেই পরিমাণ চাইবেন সেই পরিমাণ পাইবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন, জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে, তোমরা যা দাবি করবে তাই দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। যেই পরিমাণ দাবি করবে সেই পরিমাণ দেওয়া হবে, দাবিও করতে হবে না। মনে মনে কল্পনা যা আসবে করতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মঞ্জুর করে দিবে। আমার ভাইরা, আমি বুঝাইতে চাইলাম, এই কমন চাহিদাগুলো সবাই তো দুনিয়াতে চায়, কিন্তু দুনিয়াতে এগুলো কেউ পাবে? মরতে চায় মানুষ, বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না, মরতে হয়। আল্লাহর ফজল ও করমে জান্নাতে চলে গেলে কোনোদিন আর মরণ হবে? মানুষ তার জোয়ানি কাল ধরে রাখতে চায়, কিন্তু জোয়ানি ধরে রাখা যায় না পৃথিবীতে। আল্লাহর ফজল ও করমে জান্নাতে চলে গেলে জোয়ানি আর কোনোদিন দুর্বলতা আসবে না। মানুষ পৃথিবীতে অনুকূল পরিবেশ চায়, সবসময় অনুকূল পরিবেশ পাই না, প্রতিকূল পরিবেশের সম্মুখীন এমনিই কি হয়ে যায়। কিন্তু জান্নাতে চলে গেলে শুধু অনুকূল পরিবেশ, শান্তি আর শান্তি পাবে। কন্যা সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে যা চাই তা পাই না, যেই পরিমাণ চাই সেই পরিমাণ পাই না, কিন্তু জান্নাত এমন এক জায়গা, যা চাবে তাই পাবে, যেই পরিমাণ চাইবে সেই পরিমাণ পাইবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমন জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতটা কেমন? আমার ভাইয়েরা, এই জান্নাত কত বড়, যেই জান্নাত কত বড় জান্নাত, এই জান্নাতরা কত বড়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আরেক আয়াতে আল্লাহ বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, তোমাদের মধ্যে কার আগে কে গিয়ে তোমাদের রবের কাছ থেকে মাগফিরাত আনবে। ওয়া জান্নাতিন, এমন জান্নাতে প্রবেশ করবে, দৌড়াও, প্রতিযোগিতা করো, যে জান্নাতের প্রশস্ত হবে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সাত আসমান সাত জমিন পাশাপাশি একসাথে করলে যেই পরিমাণ দূরত্ব হবে, এক একটা জান্নাতের প্রশস্ত আল্লাহ তত পরিমাণ দিয়া দিবে। কোরআনের ডাইরেক্ট কথা, সূরাতু আলে ইমরানের 133 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো এমন জান্নাতে প্রবেশ করার জন্য, যেই জান্নাতের প্রশস্ত হবে সাত আসমান সাত জমিনের দূরত্ব পরিমাণ। এবার একটু তাফসীর শুনুন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই পৃথিবীর কসবা জমিন থেকে নিয়ে ওই যে প্রথম আকাশটা দেখা যায়,
এই আকাশের মাঝামাঝি যে ফাঁকা জায়গা আছে, মহাশূন্য আছে, কত বছরের দূরত্ব? আল্লাহর নবী বলেন 500 বছরের দূরত্ব। বলেন কত বছরের? আরো জোরে বলেন। 500 বছরের দূরত্ব। এমনি আনা দেখা যায় ইন্ডিয়া বর্ডারে আসমান লাগা গেছে, এমনি আনা দেখা যায় কসবার ওই পারে নোয়াগাঁও গ্রামে গিয়া দইরা লাইবেন, এমনি আনা দেখা যান চাপিয়া গ্রামে আসমান লেগে গেছে। না না, কসবার জমিন ওই প্রথম আকাশটা, মাঝামাঝি ফাঁকা জায়গা, মহাশূন্য, কতটুকু দূরত্ব? আল্লাহু আকবার। নবীজি বলেছেন 500 বছরের দূরত্ব পরিমাণ। এবার এই হাদিসকে ফুকাহা কেরাম, মাযহাবের ইমামগণ, ইসলামিক স্কলারগণ, বিশেষজ্ঞগণ গবেষণা করে হিসাব করে বের করেছেন। তারা মাসালা উদ্ঘাটন করেছেন, একজন ব্যক্তি যদি 3 দিন 3 রাতের দূরত্ব পরিমাণ নিজের বসবাসের এলাকা থেকে অতিক্রম করে 15 দিনের কম থাকার নিয়তে তার আবাদি এলাকা অতিক্রম করে বের হয়ে যায়, কোরআন সুন্নাহর ভাষায় তাকে মুসাফির বলে। খেয়াল করে শুনবেন। মনে করেন কসবা পৌরসভার সীমানা থেকে আপনি যদি 3 দিন 3 রাতের দূরত্ব পরিমাণ যান, এটার অঙ্ক হিসাব হলো কিতাবের ভাষায় 48 মাইল। আজকের আধুনিক যুগের হিসাব হলো 77 কিলোমিটার থেকে বেশি। অতএব কোনো ব্যক্তি যদি 48 মাইল দূরত্ব যাওয়ার নিয়ত করে, 15 দিনের কম থাকার নিয়ত করে, এই নিয়ত করে যদি পৌরসভার সীমানা পেরিয়ে যায়, লোকটা যাওয়ার পথে আসার পথে সংশ্লিষ্ট এলাকার মধ্যে গিয়ে ওই লোকটা হবে মুসাফির। কন্যা সুবহানাল্লাহ। এখন ফুকাহা কেরাম বলেন 3 দিন 3 রাতের দূরত্ব হইল মুসাফিরের সময়সীমা, সময়সূচি, দূরত্বের পরিমাণ। তারা বলেছেন অতি দৌড়ায়ও না, একেবারে আস্তে আস্তে হেঁটে হেঁটেও না। স্বাভাবিকভাবে যদি হাঁটেন প্রতিদিন 16 মাইল হাঁটা যায়। বলেন কত মাইল? একদিন 16 মাইল হাঁটলে 3 দিন 3 16 48 মাইল। ওই 3 দিন 3 রাতের দূরত্ব, এটাই 48 মাইল। এটাই আজকের আপডেট হিসাব হলো 77 কিলোমিটার। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একদিনে যদি 16 মাইল হাঁটতে পারেন, তাহলে 16কে 30 দিয়া গুণ দিলে গুণফল দাঁড়াবে 480 মাইল। বোঝা গেল এক মাসে 480 মাইল হাঁটা যাবে। এবার 480কে দিয়া যদি আপনি গুণ দেন, 480কে দিয়া যদি 12 দিয়া গুণ দেন, তাহলে বোঝা গেল 12 মাসে 1 বছর, 1 বছরে 5760 মাইল। এবার 1 বছরে যদি 5760 মাইল যদি হয়, 500কে দিয়া যদি এই সংখ্যাকে গুণ দেন, গুণফল দাঁড়াবে 28,80,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল আমাদের কসবার তেতুয়া গ্রামের মাটি থেকে ওই যে আকাশটা দেখা যায়, নবীর ভাষা হলো 500 বছরের দূরত্ব। ফুকাহা কেরামের মাযহাবের ইমামগণের গবেষণা, তাদের হিসাব হলো 28,80,000 মাইল। কন্যা সুবহানাল্লাহ। এবার শুনেন বর্তমান বিজ্ঞানীগণের হিসাব কি। বিজ্ঞানীগণ আরো এটাকে বের করেছেন। আমেরিকার নাসার বিজ্ঞানীগণ সেই তথ্য উদ্ঘাটন করেছেন। তারা বলেন এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্যটা, 9-13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। এত বড় হওয়ার পরেও পৃথিবী থেকে সূর্যটাকে ছোট দেখা যায়। আরো মজার বিষয় হলো সূর্য থেকে আরো বহু বহু গুণ বড় এক একটা তারকা। তারকাগুলি আরো বড় হওয়ার কারণে, দূরের কারণে ছোট দেখা যায়। বিজ্ঞানীগণ বলেন এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা অবস্থান করে। বিজ্ঞানীগণ বলেছেন ওই তারকাগুলি সূর্য থেকে আরো কোটি কোটি গুণ বহু বহু দূরে অবস্থান করে।
এবার লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা এই সবগুলি সূরাত ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলেন কুল্লুন, এই সবগুলি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি কোটি কোটি তারকাগুলি ফালাকুন, এই ফালাকটার ভিতরে মহাশূন্যটার ভিতরে ইয়াসবাহুন, তারা আপন আপন কক্ষপথে সাঁতার কাটে, ঘুরপাক খাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন কেমনে ঘুরে, নিজে নিজে না অন্যভাবে। আল্লাহ আরেক আয়াতে বলেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এই যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকা আবাহমান কাল ধরে আপন আপন কক্ষপথে ঘুরে, ওরে দুনিয়ার মানুষ এমনে এমনে ঘুরে না। যালিকা, এই ঘোড়াটা মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ পাকের নিয়ন্ত্রণে চলে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আয়াতের অর্থ হলো বানাইনা ফাওকাকুম, আমি আল্লাহ তোমাদের মাথার উপরে বানাইনা সৃষ্টি করেছি, তৈরি করেছি সাবআন শিদাদা, শক্ত 7টি আকাশ স্তরে স্তরে। কন্যা সুবহানাল্লাহ। এবার মজার বিষয় হলো এই যে প্রথম আকাশটা সাবআন শিদাদুন, শক্ত আকাশ আল্লাহ তৈরি করেছেন। আমাদের কসবা জমিন থেকে নিয়ে প্রথম আকাশটা যে দেখা যায়, ওই আকাশটা দুর্বুদ্ধ শক্ত সীসা ডালা প্রাচীর, এরকম 7টা আকাশ স্তরে স্তরে আল্লাহ তৈরি করেছেন। খুব খেয়াল করে কথাগুলো শুনুন, আল্লাহর কোরআনের কথা। এবার আল্লাহর নবী বলেন, বিজ্ঞানীগণও এই কথা বলেছেন, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশের উপরে না, আকাশের নিচে কসবার জমিনের উপরে মাঝামাঝি ফাঁকা জায়গার ভিতরে মহাশূন্যের ভিতরে ঘুরপাক খাচ্ছেন। এবার বিজ্ঞানীগণ বলেন এক একটা তারকা থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 গতিমাইল বেগে আসে। এত গতি হওয়ার পরেও আলোক রশ্মি এত গতি মাইলে আসে, এত গতি হওয়ার পরেও এক একটা তারকা থেকে আমাদের কসবার দেওয়ালে ওয়ালে উঠানে জমিনে ওই তারকার আলোটা লাগতে লাগতে ছুঁয়া স্পর্শ করতে করতে ছুঁয়া লাগতে লাগতে কমের পক্ষে 15 লক্ষ বছর সময় লাগে। আল্লাহু আকবার। এর দ্বারা কি বোঝা গেল? নবীজি বলেছেন 500 বছরের দূরত্ব, আর ফুকায়ে কেরাম বলেছেন 28,80,000 মাইলের দূরত্ব। আজকের যুগের বিজ্ঞানীগণ বলেন মহাশূন্যের ভিতরে তারকাগুলি ঘুরে, তারকা থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 গতি মাইল বেগে আলো আসে। এত গতি হওয়ার পরেও 15 লক্ষ বছর সময় লাগে আমাদের কসবা আলোটা পৌঁছতে পৌঁছতে। এর দ্বারা কি বোঝা গেল? আমাদের কসবার জমিন আর ওই যে শক্ত আকাশটা আছে দেখা যায় উপরে, এটা কি অতি কাছে না অনেক দূরে? কি কোন, কাছে না দূরে? অনেক দূরে। আরে কাছে না দূরে? তাহলে আবার আন্দাজ করেন, এইরকম ভাবে 7টি আকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 7টি জমিন। এইরকম ভাবে আরেক আয়াতে আল্লাহ বলেছেন মিসলাল্লাযী খালাকাহুন্না মিসলাহুন, 28 পারাতে বলেছেন এরকম 7টি আকাশ 7টি জমিন আল্লাহ স্তরে স্তরে তৈরি করেছেন। খেয়াল করে শুনবেন আল্লাহ কি কোরআনে বলতেছেন। এইরকম ভাবে প্রথম মহাশূন্য যদি এত বড় হয়, প্রথম আকাশটাও এরকম 500 বছরের পুরুত্ব মোটা, এটাও এত বড় লম্বা, এত বড় দূরত্ব পরিমাণ, এর উপরে
উপরে দ্বিতীয় আরেকটা মহাশূন্য আছে 500 বছরের, এর উপরে তৃতীয় আরেকটা আকাশ আছে 500 বছরের, এর উপরে আরেকটা মহাশূন্য আছে 500 বছরের। এইরকম 7টি আকাশ 7টি জমিন আল্লাহ তৈরি করেছেন। এবার একটু চিন্তা করুন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো এমন জান্নাতে যাওয়ার জন্য যেই জান্নাতের প্রশস্ত হবে 7 আসমান 7 জমিনের দূরত্ব সমপরিমাণ। কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? এটা কি আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। বিশ্বাস হয় কি হয় না? মানার নাম ঈমান, না মানলেই বেঈমান। এটা যুক্তিয়ে ধরবে না, আকলে খাবে না। বিশ্বাসের বিষয়, বিশ্বাসের সাবজেক্ট আসে ওই পয়েন্টে। মানার নাম, বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, প্রথম আকাশ যদি এত দূরত্ব হয়, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ সবগুলো কাছাকাছি করলে যেই পরিমাণ হবে, এক একটা জান্নাতের প্রশস্ত ততই পরিমাণ হবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কসবা এলাকার মধ্যে দৈর্ঘ্য লম্বা বড় হয়ে থাকে নাকি প্রশস্ত বড় হয়ে থাকে? দৈর্ঘ্য লম্বা, দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই, লম্বা বড়, আর প্রশস্ত মানে কি খাটো বেটে ছোট। তাহলে প্রশস্তই যদি হয় এত বড়, আল্লাহু আকবার, জান্নাতের প্রশস্তই যদি হয় এত বড়, জান্নাতরা কত বড় লম্বা হবে আল্লাহই ভালো জানে। কন্যা সুবহানাল্লাহ। এই হলো জান্নাতরা কত বড় হবে, একটু তুলে ধরলাম। আমার ভাইরা, এবার শুনুন এই জান্নাতরা কি দ্বারা আল্লাহ বানাবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাবিনাতুম মিন ইয়াকুতাতিন হামরা, এক একটা ইট হবে লাল ইয়াকুত পাথরের দ্বারা। ওয়ালা বিনাতুম মিন জমরাদাতিন খাজরা, এক একটা ইট হবে সবুজ জমরদ পাথরের দ্বারা। ওয়ালা বিনাতুম মিন লুলুআতিন বাইদা, এক একটা ইট হবে সাদা মুতির পাথরের দ্বারা। মিলাতুহাল মিস্ক, একটা ইটের সাথে আরেকটা ইটের গাঁথুনি হবে মেশক আম্বরের দ্বারা। হাসবা উহাল লুলু, ওই গাতুরির উপরে উঁচা উঁচা টিলা হবে হাসি সুগা জাফারাত, ওই টিলাগুলোর উপরে সবুজ ঘাস গজাবে, দুবরা গজাবে। ওয়াসাকফুহা আরশুর রহমান, আল্লাহর নবী বলেন ওই জান্নাতের ছাদ হবে আল্লাহ পাকের আরশে আজিম। আমার ভাইয়েরা, মা বোনেরা, খেয়াল করে শুনুন, দুনিয়ার জগতে আপনি স্বর্ণরূপা দ্বারা বাড়ি বানাতে পারবেন না, কিন্তু স্বর্ণরূপার চেয়ে কোটি কোটি গুণ দামি এক একটা ইট হবে লাল ইয়াকুত পাথরের, আরেকটা ইট হবে সবুজ জমরদ পাথরের, আরেকটা ইট হবে সাদা মুতি পাথরের। আমাদের দুনিয়ার মধ্যে পানি, বালি, সিমেন্ট একাকার মেশাকার মিক্সার করে প্লাস্টার করা হয়। আল্লাহ বলেন ইটগুলির গাঁথুনি হবে, প্লাস্টার হবে মেশক আম্বর, গাঁথুনি থেকেই সুঘ্রাণ আসবে। কন্যা সুবহানাল্লাহ। উঁচা উঁচা টিলা হবে, সবুজ ঘাস গজাবে, আরশে আজিম ছাদ হবে। বুঝে থাকলে বলুন, এত বড় সুন্দর এত দামি জিনিস দিয়ে বাড়ি বানানো পৃথিবীতে কারো দ্বারা কি সম্ভব? খেয়াল করে শুনেন, এবার শুনেন জান্নাতের বাড়িটা কত তালা হবে। আল্লাহু আকবার। অপর হাদিসে আল্লাহর নবী বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআনওয়ালাদেরকে বলা হবে ইকরা, পড়ো পড়ো, ওয়ারতাকি, চড়ো চড়ো, উপরে উঠো, ওয়ারাত্তিল, তরতিলের সাথে থেমে থেমে পড়ো, কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমনি ভাবে পৃথিবীতে তুমি থেমে থেমে আস্তে আস্তে পড়তে, তরতিলের সাথে পড়তে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নবীজি বলেছেন, ওরে উম্মত, যেই জায়গাতে
তোমার তেলাওয়াত গিয়া আটকে যাবে, যে আয়াতের নম্বর সংখ্যায় গিয়া তোমার তেলাওয়াত থেমে যাবে, ওই আয়াতের নম্বর সংখ্যায় তোমার জান্নাতের বাড়ির বাসস্থান হয়ে যাবে। তাহলে বোঝা গেল পৃথিবীতে কেউ 10টা সূরা মুখস্থ করেছে, কারো 20টা আয়াত মুখস্থ, কারো মনে করেন 50টা আয়াত মুখস্থ, কেউ 10 পারার হাফেজ, কেউ 20 পারার হাফেজ, কেউ মনে করেন আমার ভাই আব্দুল মালিক ভাইয়ের মতো 30 পারার হাফেজ। তাহলে বোঝা গেল কোরআনওয়ালা যে যতটুকু পড়ছেন সকল মুসলিম কোরআনওয়ালাকে বলা হবে পড়ো পড়ো আর উপরে উঠতে থাকো। তোমার তরতিলের সাথে থেমে থেমে পড়ো, যেই জায়গাতে তোমার পড়া গিয়া থেমে যাবে সেখানে তোমার বাড়ি হবে। বোঝা গেল কোরআনের আয়াতের সংখ্যা যত, জান্নাতের বাড়ির তালার সংখ্যাও তত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতের তালা বাড়ি হলো ৬,৬৬৬ বলেন আর ৬,২৩৬ যতটাই বলেন, অর্থাৎ কোরআনের আয়াতের সংখ্যা যত, জান্নাতের বাড়ির তালার সংখ্যাও তত। কন্যা সুবহানাল্লাহ। এবার শুনেন জান্নাতের বাড়িটা কি দ্বারা বানানো হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন জান্নাতের বাড়িটা কেমন ডিজাইনের হবে। জান্নাতের বাড়ির ডিজাইনটা হবে দুনিয়ার বাড়িতে সামনে ডানে বামে 3টা ফ্ল্যাট হয়ে থাকে সর্বোচ্চ, মধ্যে দিয়া সিঁড়ি হয়, দরজা হয়, সদর গেট হয়। কিন্তু আল্লাহর নবী বলেন জান্নাতের এক একটা বাড়ির মধ্যে 70টা ফ্ল্যাট দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। 70টা ফ্ল্যাট দেওয়া হবে, এক একটা ফ্ল্যাটের মধ্যে 70টা করে কামরা হবে। কামরাগুলি কত বড় হবে? 70টা করে চৌকি হাট ঢুকানো যাবে। খাটগুলি কত বড় হবে? এক একটা খাটের ভিতরে 70টা করে বিছানার চাদর বিছানো হবে। প্রতিটা বিছানার চাদরে একজন করে হৌরু গিলমান তোমার খেদমতে নিয়োজিত থাকবে। আমি বুঝাইতে চাইলাম যেই চৌকির মধ্যে 70টা বিছানার চাদর বিছানো যায়, চৌকিটা ছোট হবে নাকি বড় হবে? এইরকম বড় বড় চৌকি খাট যেই রুমের মধ্যে 70টা ঢুকানো যাবে, ওই রুমটা কামরাটা ছোট হবে নাকি বড় হবে? এইরকম বড় বড় 70টা কামরা রুম যেই ফ্ল্যাটটার মধ্যে থাকে। দুনিয়ার ফ্ল্যাট তো হলো একটা খাবারের রুম, একটা ঘুমের রুম, একটা মেহমানখানা, একটা বাথরুম, টয়লেট আর গোসলখানা, পাকঘর মিলায়া একটা ফ্ল্যাট হয়। আল্লাহর নবী বলেন ফ্ল্যাটটার মধ্যে 70টা কামরা হবে। 70 কামরা বিশিষ্ট যেই ফ্ল্যাটটার মধ্যে হবে, ওই ফ্ল্যাটটা ছোট হবে নাকি বড় হবে? এরকম বড় বড় 70 ফ্ল্যাট যেই জান্নাতের মধ্যে হবে, ওই বাড়িটা ছোট হবে নাকি বড় হবে? তাহলে আমি কি বুঝাইলাম? জান্নাতের বাড়িটা কত বড় হবে। আসমান জমিনের দূরত্ব বুঝাইলাম। 7 আসমান 7 জমিন একসাথে করলে যতটুকু হবে ততটুকু হবে শুধুমাত্র প্রশস্ত। প্রশস্ত যদি এত বড় হয়, লম্বা কত বড় হবে আল্লাহ ভালো জানে। এবার জান্নাতের বড়টার কথা শুনাইলাম। 2 নম্বর হলো জান্নাতরা কত তালা হবে তাও বুঝাইলাম। জান্নাতরা কেমন ডিজাইনের বাড়ি হবে তাও বুঝাইলাম। জান্নাতের বাড়িটা কি দ্বারা বানাবে তাও বুঝাইলাম। এবার বুঝে থাকলে বলুন, এমন জান্নাতের বাড়িতে যাওয়া দরকার আছে নাকি নাই? তাহলে কেমনে যাবেন? যাওয়ার কর্মসূচিগুলো আমাদের জানতে হবে। এই জন্য জান্নাতি আর জাহান্নামীগণ পাশাপাশি তারা টকশো করেছেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বললেন, ওরে জাহান্নামী, দুনিয়ার জগতে একই বাজারে আমরা ব্যবসা করেছি,
একই ঘাটে পানি এনেছি, একই সংসারে বড় হয়েছি, একই সমাজের আলু বাতাস খেয়ে চলেছি। আমরা তোমাদের সঙ্গে একসঙ্গে দেন দরবার করেছি। আজকে তোমরা জাহান্নামী, আমরা জান্নাতি। কোন কোন কারণে, কোন অপরাধে তোমরা জাহান্নামে আসছো? তখন জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীগণ বলবেন, আমরা কয়েকটা অপরাধের কারণে আজকে জান্নাতে না গিয়া জাহান্নামে আসছি। এই অপরাধগুলির মধ্যে প্রথম অপরাধ হলো, তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি, এত বড় সুন্দর জান্নাত, বড় জান্নাত, এত আলিশান অবস্থার মধ্যে আমরা যাইতে পারি নাই। আমরা যে জাহান্নামী হয়েছি, আমাদের অপরাধ কয়েকটা বড় বড় অপরাধ। এর মধ্যে প্রথম অপরাধ ছিল আমরা পৃথিবীর মধ্যে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। এবার বুঝে থাকলে বলুন, নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে না যাওয়ার উল্লেখযোগ্য প্রথম কারণ হলো, তারা বলছে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। নামাজ না পড়ার অপরাধে আজকে আমরা জাহান্নামী হয়েছি। আমার ভাইয়েরা, আমাদের সমাজে অনেকে বলে, হুজুর নামাজ না পড়লেও আমরা ইমান বড় শক্ত আছে। গুড়ার ডিম, তোমার ইমানটা কোন জাতের ইমান? যেই ইমান তোমাকে তোমার ইমানের মজবুতি শক্ত হয়ে তোমাকে তোমার ঘর থেকে বের করে মসজিদের ভিতরে নামাজের মুসল্লায় ঢুকাতে পারলো না, মসজিদে ঢুকাতে পারলো না। মনে রাখবে, জেনে রাখবে, তোমার এমন নরে বরে ইমান দিয়েও জান্নাতও তোমাকে ঢুকাতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এক নম্বর কারণ। তখন দুই নম্বর কারণ তারা বলেছিল, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ও জান্নাতি, আমরা পৃথিবীর মধ্যে মিসকিনদেরকে খাবার খাওয়াতাম না, মিসকিনদের প্রাপ্য আমরা দিতাম না। অর্থাৎ গরিবের হক মেরে দিয়ে আমরা আত্মসাৎ করতাম। সরকারি ডিপার্টমেন্টের মাল, বিভিন্ন মাল, রাস্তার মাল, গোডাউনের মাল, বিভিন্ন সরকারি প্ল্যানের মাল আত্মসাৎ করে ফেলতাম, গরিবদের ত্রাণ মেরে দিতাম। ব্যক্তিগতভাবেও জাকাত দেওয়ার উপযুক্ত ছিলাম। গরিবদের পাওনা গরিবদেরকে বুঝাইয়া দেই নাই। আজকে এই অপরাধের কারণে আমরা জাহান্নামে এসেছি। কন্যা নাউজুবিল্লাহ। দুই নাম্বার অপরাধের কথা বলবে, আমরা জাকাত দিতাম না, গরিবের পাওনা দিতাম না। বুঝে থাকলে বলুন, ধনী বানাইবার মালিক কে? গরিব বানাইবার মালিক কে? আল্লাহ বলেন, ধনী হওয়াও বড় কথা না, গরিব হও বড় কথা না। ধনীকে ধনী বানাইয়া আমি আল্লাহ যে পরীক্ষা নিতেছি, গরিবকে গরিব বানাইয়া আমি আল্লাহ যে পরীক্ষা নিতেছি, আমার দেওয়া পরীক্ষার মধ্যে ফাঁস করলা কি করলা না, এটাই হলো ভাবনার বিষয়। ওরে ধনী, তোমাকে আমি সম্পদশালী করেছি, ক্ষমতা বলে, বাহু বলে, যোগ্যতা বলে সম্পদের মালিক হও না। কারণ পৃথিবীতে বহু মানুষ সম্পদে পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু সম্পদের নাগাল পাই না। বুঝে থাকতে বলুন, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, বান্দারে, ধনী রে, তোকে আমি সম্পদ দিয়েছি, আমি আল্লাহই তো আবার ঘোষণা করেছি, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন, ও ধনী, তোমাদের মালের ভিতরে গরিবদের একটা নির্ধারিত অংশ, বঞ্চিতদের, সোয়ালকারীদের একটা নির্ধারিত অংশ আমি আল্লাহ রেখে দিয়েছি। নির্ধারিত অংশটা কতটুকু? তুমি যদি 1 টাকার মালিক হও, তাহলে
40 ভাগের তুমি যদি 40 টাকার মালিক হও, 1 ভাগ গরিবের মালিক, আর বাকি 39 ভাগ তুমি মালিক। তুমি যদি 100 টাকার মালিক হও, 2.5 টাকা এটা গরিবে মালিক, বাকি 97.5 টাকা তুমি খাও পান করো, অপচয় করিও না। তুমি যদি 1000 টাকার মালিক হও, 25 টাকা এটা গরিবের মালিক, আর 975 টাকা তুমি এটা মালিক, তুমি খাও পান করো, অপচয় করিও না। তুমি যদি 1 লক্ষ টাকার মালিক হও, 1 লক্ষর মধ্যে 2,500 টাকা এটা গরিবে মালিক, বাকি 97,500 টাকা তুমি খাও পান করো, অপচয় করিও না। তুমি যদি কোটি টাকার মালিক হও, 2.5 লক্ষ টাকা গরিবে মালিক, বাড়ি বাকি 97.5 লক্ষ টাকা তুমি খাও পান করো, অপচয় করিও না। আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি সম্পদ দিয়েছি, আমি আল্লাহ দেওয়ার সময় ওই তোমার মালের ভিতরে গরিবদেরও একটা নির্ধারিত অংশ রেখে দিয়েছি। প্রতি বছর হিসাব করে করে গরিবদের পাওনাটা তাদেরকে বুঝায়া দিবে। আল্লাহ বলেন, এই পাওনা যারা বুঝায়া না দেয়, হাসরের ময়দানে তারাও গিয়া বলবে, কালু ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন, আমরা গরিবদেরকে মিসকিনদেরকে খাবার দিতাম না, তাদের পাওনা বুঝায়া দিতাম না। তাহলে বোঝা গেল যাকাত না দিলেও সে জান্নাতে যেতে পারবে? বলেন পারবে? 3 নম্বর হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর হলো আল্লাহ বলেন, আমরা অযথা অনর্থক কথাবার্তা বলতাম, অনর্থক কথাবার্তা বলনেওয়ালাদের সাথে আমরা সংস্রবে থাকতাম, তাদের সাথে সময় দিতাম, গীবত করতাম, চুগলখড়ি করতাম, মানুষদেরকে আমরা মিথ্যা কথা বলতাম, অনর্থক কাজে আমরা সময় নষ্ট করতাম। মনে রাখবেন, জেনে রাখবেন, অনর্থক কাকে বলে? যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা, যেই চিন্তার দ্বারা ইহকালেও লাভ নাই, পরকালেও সওয়াব নাই। হযরত এসে পড়েছেন, আমি শেষ করে দিচ্ছি আয়াতের তর্জমা করে।